দাবি হচ্ছে সেটি মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে আমাদের একজন র্যাবের সিনিয়র কর্মকর্তা এবং আরেকজন প্রতিরক্ষা গোয়েন্দার কর্মকর্তা দুইজনে গুলি বিদ্ধ হয়েছে। তার মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা ডিজিএফআই এর একজন সিনিয়র কর্মকর্তা গুলিতে মারা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা নামের এই গোষ্ঠীর প্রধান থেকে শুরু করে প্রায় ৩২ জনের জন্য একটি মামলা হবে। সেই মামলায় তাদের রোহিঙ্গাদের মুক্তিকামী সংগঠনের নেতা আবু আম্মর জুনুনি সে বাংলাদেশের ঢাকা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হয়ে সে নারায়ণগঞ্জের একটি মামলা, সিদ্ধিরগঞ্জের একটি মামলা, নাইক্যমচুরির একটি মামলা, অবৈধ অনুপ্রবেশের মামলা, ৩-৪টা মামলায় সে বাংলাদেশে বন্দী আছে। গেল বছর রমজানে সে আটক হয়, এবছর রমজানে প্রায় 1 বছর বন্দী। এগুলো আমাদের দেশে বন্দী রেখে আমাদের মনে হচ্ছে কি লাভ? তাদের একটি শাস্তির আওতায় এনে নয়তো বা নির্বাহী আদেশে তাদেরকে ছেড়ে দেওয়া বা একটা চুক্তিবদ্ধ নির্বাহী আদেশে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে। আমরা যেহেতু রোহিঙ্গা নিয়ে গবেষণা করি, সীমান্তের মানুষ, সীমান্তে পারে আমাদের বাড়ি, তাহলে আমরা এটা নিয়ে একটা গবেষণা করি যে এদেরকে আমাদের এখানে রাখা যে খরচ, তাদেরকে খাদ্য দিতে হচ্ছে, তারা জেলে বন্দী, তাদের 3 টাইম খাদ্য তো বাংলাদেশের অর্থ দিয়ে হচ্ছে, এখানে তারা বন্দী, তাদের খরচগুলা তো বাংলাদেশেরই বহন করতে হচ্ছে। আর বাংলাদেশের জমিনের উপরে এতগুলো রোহিঙ্গা যে বসবাস করতেছে, এগুলার চাপ তো বাংলাদেশের উপরে। এটা সংকট মোকাবেলা তো বাংলাদেশের করতে হচ্ছে। তা আমরা এত বড় সংকট মোকাবেলা করতে করতে অন্যদিকে মধ্যপ্রাচ্য বা সারা বিশ্বে যে যুদ্ধ যখন বেজে যাবে, তখন আমরা নিজেরাই সংকটে, তখন এতগুলো রোহিঙ্গার বোঝা আমরা কিভাবে বহন করব? এই জন্য এখন এই উপযুক্ত সময় সরকারের নতুন সরকার গঠিত হয়েছে, বিএনপি সরকার সংসদ চালাচ্ছে, বিরোধী দল হিসেবে জামাত রয়েছে। আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে 2টি শক্তিশালী দল আমরা দেখছি, একটি নির্বাচিত সরকার বিএনপি আর একটি বিরোধী দলীয় শক্তি জামাত। এই 2 দলের মাধ্যমে এখন সংসদ বা বাংলাদেশ জাতীয় সংসদ চলছে। এই জাতীয় সংসদের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট মোকাবেলা এটি গভীর চিন্তা চেতনা এখনই করা উচিত। কারণ রোহিঙ্গা সংকট মোকাবেলা করতে গিয়ে আমরা কিন্তু কঠিন অবস্থায় পড়ে যাব। আমরা এটা মোটেও চিন্তা করতেছি না, মোটেও ভাবতেছি না। কিন্তু এই যে সংকট, এই 12-13 লক্ষ মানুষের খাবার, খাদ্য, বস্ত্র দেওয়া, সারা বিশ্বে যখন যুদ্ধ ছড়িয়ে যাবে, নিজেরা কিভাবে চলবো? এই অবস্থায় আমরা তাদেরকে কিভাবে খাওয়াবো, তাদেরকে কিভাবে পড়াবো? তাদের জন্য একটি সিদ্ধান্ত তৈরি করে রোহিঙ্গাদের অসংখ্য যুবক রয়েছে, তাদের সাথে বসে তারা তাদের দেশে চলে যান। যুদ্ধ করলে তাদের ওইভাবে যুদ্ধ করে আমাদের আপত্তি কি? তারা তাদের রাইট পাওয়ার জন্য, তাদের হক পাওয়ার জন্য, তারা তাদের রাষ্ট্র ফিরে পাওয়ার জন্য, তাদের জায়গা যে দখলে নিয়েছে আরকান আর্মি, তাদেরকে নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, তাদের জায়গা তারা উদ্ধার করার জন্য তাদের দেশে চলে যান, তাতে আমাদের আপত্তি কি? সেই জন্য একটি বিষয়ে বসে হয়তো রোহিঙ্গা যুবকদেরকে কাজে লাগিয়ে উপযুক্ত এই সময়ের মধ্যে তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া এখনই জরুরি, না হলে আমাদের সংকট বিশাল হয়ে পড়বে। এটি আমি বিভিন্ন সময় আমরা এই যে সীমান্ত পাড়ের যারা গণমাধ্যম কর্মী, তার মধ্যে আমি রোহিঙ্গা আসার পর থেকে রোহিঙ্গা সংকট মোকাবেলার অনেক গবেষণা করেছি, অনেক লিখেছি, অনেক সংবাদ তৈরি করেছি। সব মিলিয়ে দেখতেছি এই সংকট একটি আন্তর্জাতিক সংকট। রোহিঙ্গা ইস্যু একটি আন্তর্জাতিক ইস্যু। এই ইস্যু আমাদের শেষ করতে হলে রোহিঙ্গাদের একটা সুযোগ সুবিধা দিতে হবে যেন তারা নিজ দেশে চলে যেতে পারে। তাদের মানুষ যেগুলো আমাদের বিভিন্ন জেলের মধ্যে বন্দী রয়েছে, তাদেরকে নির্বাহী আদেশে অন্য বা একটা ছোট শাস্তির আওতায় এনে তাদেরকে জামিনে মুক্তি দিয়ে তাদের একটা আওতায় এনে তাদেরকে ফেটে দেওয়া উচিত বা তাদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত। কারণ তাদের এখানে প্রজন্ম বাড়তেছে, প্রতিদিন তাদের বাচ্চা জন্ম নিচ্ছে, শিশুর জন্মের হার বাড়তেছে, মৃত্যুর হারের চেয়ে জন্মের হার রোহিঙ্গা ক্যাম্পে বেশি। তো যেখানে 12 লক্ষ রোহিঙ্গা, আগামী 4-5 বছরে সে রোহিঙ্গা 30 থেকে 35 লক্ষ রোহিঙ্গাতে দাঁড়াবে, 40 লক্ষ রোহিঙ্গাতে দাঁড়াবে। এক সময় বিশ্বযুদ্ধ বেজে যাবে, এদিকে রোহিঙ্গা প্রজন্ম বেড়ে 1 কোটি হয়ে যাবে। তখন তো তারা আর বাংলাদেশ থেকে যাবে না, তখন বাংলাদেশের সবাই ন্যাশনাল আইডি কার্ড ভুক্ত হয়ে যাবে। এখন তাদেরকে আর দৌড়ানো সম্ভব হবে না। সেই জন্য এখন তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তাদেরকে একটা সুযোগ দিই। রোহিঙ্গাদের শক্তি, রোহিঙ্গাদের যুবক যারা আছেন তারা তাদের শক্তি, তারা তাদের মুক্তিকামী, তারা তাদের দেশের চলে যাওয়ার জন্য, তাদের মুক্তি পাওয়ার জন্য তারা মিয়ানমারের সাথে আন্দোলন চালালে বা বিদ্রোহী গোষ্ঠী, সেখানে মগের যে একটা বিদ্রোহী গোষ্ঠী রয়েছে
মগ জনগোষ্ঠীর রাখাইন থেকে যেটি আরকান আর্মি নামের একটি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, সেই বিদ্রোহী গোষ্ঠীর সাথে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর যে যুদ্ধ করলে আমাদের আপত্তি কি? এটা তো আমাদের ভূখণ্ড না। আমরা মনে করি, বিশেষ করে আমরা যে গবেষণায় পাচ্ছি সেটাই মনে করি, রোহিঙ্গার সংকট মোকাবেলার জন্য এখন এই গুরুত্বপূর্ণ আলোচনা সরকারের করা উচিত। কারণ এখন এই সময় রোহিঙ্গাদের নিয়ে ভাবা, কারণ বিশ্বে মধ্যপ্রাচ্যে বর্তমানে যুদ্ধ দিন দিন ছড়িয়ে যাচ্ছে। আমরা সংকট মোকাবেলার বিশাল সংকটে পড়ে যাব এই রোহিঙ্গাদেরকে দিয়ে। ধন্যবাদ সবাইকে। এটি আসলে দেশপ্রেম নিয়ে, দেশের কথা চিন্তা করে, সীমান্তের কথা চিন্তা করে, সীমান্ত নিরাপত্তার কথা চিন্তা করে বিভিন্ন সময় আমরা কথাগুলো বলি। কারণ আমাদের সীমান্তটা এখনো পুরোপুরি আমাদের নিরাপত্তা নিয়ন্ত্রণে নয়। কাঁটাতারের বেড়া থাকলেও চোরা কারবারিরা প্রতিদিন চোরা কারবারি করে যাচ্ছে। মিয়ানমারের অবৈধ বাহিনী, এই যে আরকান আর্মি নামের যে বিদ্রোহী, তারা বাংলাদেশের সীমান্তে এসে এসে মাইন ফুতে রাখতেছে। সেই মাইনে আমাদের বিজিবি মারা যাচ্ছে, আমাদের স্থানীয় রাকাল মারা যাচ্ছে। স্থানীয় রাকালরা যখন ইয়া করতে যায় বা গরু ছাগল এগুলা ছড়াতে যায় বা ক্ষেত খামার করতে যায়, সেখানে তারা মারা যাচ্ছে, সেখানে তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেখানে তারা মাইন বিস্ফোরিত হচ্ছে। এই মাইনগুলা ফুতে রাখতেছে কে? মিয়ানমারে বর্তমান চলমান বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। তো আরকান আর্মি কোণঠাসা হয়ে যাবে যখন বাংলাদেশ থেকে কোনো রসদপাতি যাবে না, কোনো চোরা কারবারি যদি বাংলাদেশ থেকে খাদ্য বস্ত্র কোনো কিছু আরকান আর্মির জন্য না যায়, সীমান্তে যদি এগুলো স্টপ থাকে, তাহলে আরকান আর্মিরা অনেক বেশি কোণঠাসা হয়ে পড়বে। কারণ মানব পাচারকারী, মাদক কারবারি, সীমান্তের চোরা কারবারি, এদের কোনো দেশপ্রেম নেই। দেশপ্রেম নেই বিদায় তারা চোরা কারবারি করে যাচ্ছে। তারা মিয়ানমারের সাথে অবৈধ গরু পাচার, ইয়াবা পাচার, নানান পাচারে লিপ্ত। এদের মাঝে কোনো দেশপ্রেম নাই, এরা দেশকে ধ্বংস করে দিচ্ছে। এদের পাচারের কারণে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি রসদপাতি পাচ্ছে, শক্তি পাচ্ছে, অন্যদিকে রোহিঙ্গাদেরকে মেরে মেরে আমাদের দেশে তাড়িয়ে দিচ্ছে। তো আমাদের বুঝতে হবে, দেশপ্রেম থাকতে হবে। কেন আমাদের দেশ থেকে খাদ্যবস্ত্র ওইখানে যাবে? আমরা কেন আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থেকে একটা বিদ্রোহী গোষ্ঠীকে খাদ্য দেব? এগুলা বুঝে স্থানীয় যুবকদের, সীমান্তের যুবকদের দেশপ্রেম থাকতে হবে, বুঝতে হবে। না হলে দেশ রক্ষা করা কঠিন। কারণ এই দেশ রক্ষা করতে সরকারের পাশাপাশি সমস্ত জনগণের এগিয়ে আসতে হবে। কারণ আমরা জনগণই দেশের শক্তি। তাই আমরা মনে করি সীমান্ত নিয়ে আমরা গবেষণা করি, সীমান্ত নিয়ে ভাবি। আমাদের দেশটা ছোট্ট, সীমান্ত বেশি। অন্যদিকে ভারতের সীমান্ত, এদিকে মিয়ানমারের সীমান্ত, আর পশ্চিম পাশে সমুদ্র, ছোট একটি রাষ্ট্র। আমরা আমাদের দেশ প্রেম নিয়ে দেশের জন্য গবেষণা করি, চিন্তা করি, রোহিঙ্গা সংকট কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আমরা গুরুত্ব দিই। আমরা ফিলিস্তিন, ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, আমরা এখান থেকে বসে ভেবে কোনো লাভ নেই। আমরা আমাদের মাথার উপরে বসে থাকা রোহিঙ্গাদেরকে নিয়ে গবেষণা করি, কিভাবে তাদেরকে তাদের দেশে মুভ করে দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।